একটা পেজ রিকমেন্ডেবল থাকা কতটা ইম্পর্ট্যান্ট। মানে আপনার পেজটা হচ্ছে নট রিকমেন্ডেবল আছে, ঠিক আছে? বা অন্যজনের একটা পেজ আপনি দেখতেছেন সেটা হচ্ছে রিকমেন্ডেবল আছে। এখন আপনি চাচ্ছেন যে আমার পেজটাও রিকমেন্ডেবল হোক, কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন না যে রিকমেন্ডেবল হলে হবেটাই বা কি, আর আমার রিকমেন্ডেবল হওয়ার দরকারই বা কি। দেখেন, একটা পেজের জন্য রিকমেন্ডেবল কতটা গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, এবং হ্যাঁ, আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি যে আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। খুবই কম টাকার ভিতরে 7 দিনের কোর্সটি করানো হবে। আর হ্যাঁ, আপনাদেরকে ফুল ডিটেইলসে সবকিছু বোঝানো হবে। যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, নয়তো কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সবকিছু A to Z, ছেলে-মেয়ে উভয় কোর্সটি করতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, মানে অনেকেই বলেন যে আসলে যারা বুঝে না এই জিনিসটা, যে পেজ রিকমেন্ডেবল থাকলে কতটা গুরুত্বপূর্ণ। সোজা কথায় যে কতটা গুরুত্বপূর্ণ। যদি বলেন এটা ১০০ তে ১০০০% গুরুত্বপূর্ণ আপনার পেজ রিকমেন্ডেবল থাকা। একটা পেজ যদি রিকমেন্ডেবল না থাকে আপনার পেজ কোনোদিন গ্রো করবে না। আপনার পেজ যদি মানে রিকমেন্ডেবল না থাকে আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। পেজ রিকমেন্ডেবল থাকলে আপনি হচ্ছে সাকসেস হতে পারবেন, কারণ আপনার হচ্ছে ভিডিওগুলা ভাইরাল হবে বা আপনার পেজটা ঠিকঠাক থাকবে। ফেসবুক সবসময় দেখে যে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। আপনাকে সেটআপ দেওয়ার আগে বা মনিটাইজেশন দেওয়ার আগে তারা চেক করবে যে আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা সবকিছুর জন্য। যখন দেখবে যে হ্যাঁ ঠিকঠাক আছে তখনই কিন্তু আপনাকে সেটআপ দিবে, এবং তার জন্য কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশন ঠিকঠাক থাকতে হবে। পেজ রিকমেন্ডেবল ঠিকঠাক থাকলে আপনি সেটআপ পাবেন, নয়তো পাবেন না। পেজ রিকমেন্ডেবল হচ্ছে এমন একটা জিনিস যেটা পেজের সবকিছু নিয়ন্ত্রণ করে। আপনার যখন হচ্ছে মানে কোনো একটা ফ্ল্যাগ কনটেন্ট থাকবে তখন কিন্তু এটা হচ্ছে নট রিকমেন্ডেবল দেখাবে বা রিভিউ কনটেন্ট দেখাবে। তো আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকলে কিন্তু আপনি ওইখান থেকেই হচ্ছে বুঝতে পারবেন। আর যদি সমস্যা না থাকে তাইলে কিন্তু আপনার পেজটা সুন্দর থাকবে এবং নট মানে রিকমেন্ডেবল লেখা থাকবে। ঠিক আছে? তো এটা কিন্তু কথা যে কখন কোনটা থাকবে এটা আগে বুঝবেন তারপর বলবেন। তো যদি মানে এইটা যে কতটা ইম্পর্টেন্ট আসলে বলে বোঝানো যাবে না। এটা কতটা ইম্পর্টেন্ট একটা পেজের আপনি সবসময় চেক করবেন যে আপনার পেজ রিকমেন্ডেবলটা ঠিকঠাক আছে কিনা। আপনি এখানে চেক করলে বুঝতে পারবেন যে আপনার পেজের মানে কোনো ভিডিওতে সমস্যা আসে কিনা, বা হচ্ছে কোনো ভিডিও কেমন খারাপ বা কোনো ইস্যু আসছে কিনা এইটা এইখানেই কিন্তু শো করবে। ঠিক আছে? আপনি চাইলে ওখান থেকে ডিলিট দিতে পারবেন। আর পেজ যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কখনো আপনি উপরের দিকে করতে পারবেন না, পেজ কখনো গ্রো করবে না। বুঝছেন? তো এটাই হচ্ছে কথা যে পেজের রিকমেন্ডেবল থাকা ১০০% মানে গুরুত্বপূর্ণ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অতিরিক্ত কথা বলতে পারতেছি না। কারণ আমি প্রচুর অসুস্থ। আমার চেহারা দেখে বুঝতে পারছেন কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। ভিডিও যেহেতু বানাচ্ছি সেহেতু একটু তাড়াতাড়ি তো কথা বলতেই হবে। গলাটাও ভেঙে গেছে। তো যাই হোক, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি প্রচুর অসুস্থ, আর ভিডিও তো বানাইতেই হবে পেজে আপলোড করার জন্য, ইউটিউব চ্যানেল আপলোড দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এবং ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।